দায়িত্ব নেয়ার 4 মাস পরও স্বস্তিতে নেই অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দাবি দাওয়ার খোলসে দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে অব্যাহতভাবে, যার বহিঃপ্রকাশ দেখা যায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হামলা ও দেশটির গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, চলমান নানা সংকট নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সময় অপচয়ের সুযোগ নেই বলেও মত তাদের। নির্বাচনের শিডিউলটা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন, কিন্তু সেখানে অন্তর্বর্তী সরকারকে তাদেরকে তো মেসেজটা বলতে হবে যে আমরা 2025 সালের মধ্যে আমরা নির্বাচন করে আমরা আসলে বেরিয়ে যেতে চাই। যত দ্রুত সম্ভব একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এখানে তৈরি করতে পারি, আমার মনে হয় যে চারিপাশের যে সংকট এগুলো তুলনামূলকভাবে এটাকে অ্যাড্রেস করা, সমাধান করাটা সহজ হয়।